এটা হলো বিদেশি প্রজাতি ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল এটা। দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার কি এয়ারপোর্টে এসে ফ্লাইট নামায় ভালো ছিল কিনা, বাসে এমন এক জায়গায় নামাই দিল। ও সরি, নাম ধরলি নাকি? এই আমি একটা শিক্ষিত মানুষ, তুই কার নাম ধরলি? এই পাগলাম না ঠাবি ওর দিন তোর বাপ পাঠিয়েছে, তুই না গেলি আমি চলে যাবো, আমার অন্য ভাড়া আছে। হোয়াট দ্য হেল আর ইউ ম্যান? এই তুই কি বললি? তুই কিন্তু বেশি পাগলামি করতেছিস, অতিরিক্ত মাত্রায় পাগলামি করতেছিস। তুই ছোটবেলা আমার দোস্ত ছিলি না? তুই আমার গাছটা নিয়ে বিড়ি খাইছিস, আমার পকেটের বিড়ি নিয়ে তুই খাইছিস। আর তুই যাবি, তুই গেলি চল, না গেলে আমি চলে গেলাম। আমার কিন্তু কয়েকদিন টাকা কি পাচ্ছি। ও রে দোস্ত বারে, তোরে কি পরিবর্তন, এই জন্য কয় পরিবর্তন বললে কে আসে না। তুই বন্ধু, আরে আমরা চিনতেই পারিনি। আর বন্ধু বান্ধব সর্বনিম্ন পাবলিক না বলে ছোট জাতীয় বিশ্ববিদ্যালয়তে পড়ে ভ্যান নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস, তার বন্ধু আর কি চিনতে পারিস নাকি? আমি ভ্যান চালিয়ে যে সুখী আছি, তোরা ইউনিভার্সিটি পড়েও ও তো সুখী হতে পারিস নি। ও সুখ তোরা ভোগ করতে পারবি না ভ্যান চালকের মতন। ও আচ্ছা আচ্ছা। তা বন্ধু তুমি কি মানে এই সাইড দিয়ে যাচ্ছিলে, আমাকে দেখে ডাক দিয়ে আলাপ করে গেলে আমাকে চিনে? মানে তুমি কি যাবা নাকি আমি একটা রেন্টে কারো তোমার একটা ওভার ডেকে নেবো? ওটা কি অন্তত 30 লাখ শহীদের, এই যে মুক্তিযুদ্ধের শহীদ হইলো তারা, উগার কথা ভেবে তুই একটু বাংলায় কদিন, আমি ইংলিশ কি বুঝি। মানে আমি বললাম আমি তো এখানে ল্যান্ড করলাম, মানে আমি তো ঢাকা থেকে এসে এখানে ল্যান্ড করেছি, এখন তো আমার বাসায় যাওয়া লাগবে। এখন বাসা পর্যন্ত আমি কি মানে প্রাইভেট ডেকে নিব নাকি আপাতত অল্প রাস্তার কারণে কোনো একটা মোটর সাইকেল পাঠাও এগুলো ডেকে নেবো, কোনটা? ও পাটা, তোর বাপই তো আমার পাঠাইলো। তোর বাপ আমার 20 টাকা দিয়ে কইলো রাস্তায় সময় দাঁড়িয়ে আছে, ও বাড়ি বাড়ি নামাই যাচ্ছি। ওরে চলে গেলাম, 20 টাকাও মাইতে হবে। বন্ধু তুই তো ঢাকাইতে আসলি, তা বেগের মধ্যে কি আছে কদিন একটু? অন্য জায়গায় চাকরি রেখে কিছু আনা যায় না? এই জামা কাপড় আরো অনেক কিছু আছে ব্র্যান্ডেড, তুই এগুলো বুঝবি না আসলে কালেকশন। দোস্ত বসতে যাওয়া ঈদে দোকান গ্রামে সবচেয়ে বড় গরু কিনা কুরবানি চাই, মানে গরু কি গ্রামে কুরবানি দেবো না ঢাকায় কুরবানি দেবো, কোনে ভালো হবে? তাহলে একটা কাজ কর, ওই বেগের থেকে কাপড় চুপড় বের করে ওই বাড়ি ফিরে আইছে নে, আর ওই বেগের মধ্যে একটা গরু নিয়ে আইছে নে, নিয়ে তো ঢাকাইতে কোরবানি দিছে নে। নাচত todo. ये क्या है? আপা আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে যাচ্ছি, ভালো আছে কিনা কি দিয়ে কি শরীর গতি সুস্থ করতো কি কোনো প্রশ্ন নেই, কোনো জানার কোনো আগ্রহ হয়নি। তুই যখন বাড়িতে বেরোবি তখন একবার ফোন দিলাম, আবার বাসের মধ্যে উঠেছিস নাকি সেই জন্য আবার 2 বার ফোন দিলাম, তারপরে ফেরিঘাটে এসতে একবার ফোন দিলাম যে পদ্মা সেতু তুই কি করে পার হচ্ছিস, কি গাড়ি পাইছিস কি, আবার বারেকের পাঠালাম তোর নিয়ে আসতি। সপ্তাহ আগের ফোনে আলাপ হলোই, নতুন করে আবার কি শুনবো? তাহলে মনে হয় না এসে মোবাইলের মধ্যে ওই ঈদ মুবারক এসব ক ভালো ছিল। কতদিন বার বাড়ি ফিরলাম, দেশে ফিরলাম, ঢাকাইতে হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম করি কোনে দড়িয়ে ধরবা। ওরে আমার শোনা স্থান কতদিন পর দেশে ফিরেছে, আহা হা হা। ওরে সমীরের মা গরুর গোশ কি চুলে দিয়েছিস, কে কোনো দিসনি? ওরে কিটা কোনে আসো, ওরে কাশেমের মা হাসেমের মা, পাড়ার লোক ভেঙে ফেল দিবা টাইকে, তা না মহিলা সব পাড়ার বেটি লোক এক জায়গায় হয়ে যাবে। কি হয়েছে কবে অগো তোমার শেষ করতে কয়দিন, ঢাকায় কি দেখে কইলে দুনিয়ার প্রশ্ন করবে, তা না কোনো মানে কোনো আগ্রহ হয় নাই কারোর মধ্যে, মনে হচ্ছে আমার আইসাই ভুল। অসমীর আমি নাই ভুল করলাম, আমি মুরব্বী মানুষ, আমি মানতেছি, কিন্তু তুই তো আমার ছেলে, তুই তো পারতিস দড়িয়ে এসে আমার কপালে একটা চুমো দিতি। তুই কি করলি? তুই ঢাকাইতে কি শিক্ষা নিয়ে আসলি? কম্পিউটার সায়েন্স। তবে আপাতত শুধু কিভাবে পড়ালেখা বাদ দিয়ে শাহবাগে আন্দোলন করা যায় ওই শিক্ষাটাই পাইছি।
তাহলে তুমি আর কয়ে না আচ্ছা এখন কেউ কবে না নে কেউ কবে না যে ঘরের ভিতরে যে একটু ফ্রেশ হয়ে নে মুখে ঠান্ডা পানি মার জামা কাপড় চেঞ্জ কর চারটে খাইয়ে নে এখন আর কেউ কবে না তাহলে এক কাজ করো তুমি একটু কষ্ট করে ওই মাঠে যাও খাল পারে আমাকে দক্ষিণ মাঠে যে তুমি ভইটা নিলোকে আমি ঘরের মধ্যে তোমার ফোন দিচ্ছি তুমি ফোনটা ধরো মোবাইলের মধ্যে আমি তোমার সুমো পাঠিয়ে দিচ্ছি সেন্ড করে দিচ্ছি কারণ মোবাইলের মধ্যে হলে তো তোমার সবকিছু ভালো হয় ও সমীরের মা তোর ছেলে আইছে ওই যে সেভলন গুলিয়ে এক গ্লাস পানি নিয়ে আয় আর যদি গরুর মাংস রান্দিস তাহলে সেইটা ফেলা সেইটা তোরাই বুধ দিয়াই দিয়াসে হরিণীর মাংস চুলের উপর দে আর যদি ভাত রান্দিস সেইটা গরুর চারিদি দে দিয়ে এখনই পলুয়া রান্না শুরু কর তোর সায়েন্সা ছেলে আইছে এই জন্যই আমি এই জন্য তোমাকে কখনো ঢাকায় নিয়ে যাই না তোমাকে ঢাকায় আমি এই জন্য শিফট করতে পারিনি আমি চাইনি তুমি ঢাকায় এস্টাবলিশড হও কারণ তোমাকে আমি যখন ক্যাম্পাসে নিয়ে যাব তুমি আমার ফ্রেন্ড সার্কেল তাদের মাঝে কি করবা এই আলটা কথাগুলো বলবা সেখানে আমার রেপুটেশনটা কি হবে নষ্ট হবে আমি এই জন্য তোমাকে কখনো ঢাকা আসলে ইয়ে করতে পারিনি ওই থাক আমি খালে যাচ্ছে একটা গামছা হলেই হবেন সিরাসিটা আর ওই সাদা ভাতা ডাটার তরকারি ঝোললি হচ্ছে ছেলেটা ঢাকায় যাওয়ার পরেতে এ তো গাল গল্প দিয়া শিখেছে যে আমার ভারিয়ে চলে গেছে আমি কথা কইনি তাই একটি শুনইলো আর আমি যদি কথা তাহলে আমার ইশারের নামাজ হেনেই ভর্তি হইতো ইশার অক্তই যে আসলো বুঝলে যদি কথা দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দোস্ত সমীর না সমীর হাউ ডেয়ার ইউ হট সমীর এমডি সমীর মাহমুদ কাদের ভুইয়া ঢাকায় যায় কি অ্যাক্সিডেন্ট করিলে নাকি না ওই ফ্যাক্টরির মেশিনের মধ্যে হাত পা চলে গেল সব নাকি সিএনজি উল্টিয়ে হাত পা লেগেছে নাকি হোয়াট মানে হোয়াই মানে আই এম তো গুড আন্ডারস্ট্যান্ডিং মানে কি দেখে মানে তুমি কি দেখে বললে এটা না মানে ওই হয়েছে কি ওই যে অ্যামাজন জঙ্গলের বিরল প্রজাতির বিলুপ্তর পথে প্রায় ক্যাঙ্গারু এই যে এভাবে হেঁটে হেঁটে চলে যায় সামনের দিকে ওইরকমই মনে হচ্ছে নাকি ওই ঢাকা শহরে অতিরিক্ত মানুষের ঠেলাঠেলি জ্যাম ভিড় ওর ভিতরে কষাকষি করে হাঁটতে সিরাটে হাঁটে গেছে নাকি আমি পারি না আর পারি না স্টুপিড কোথাকার প্রাকৃতিক পরিবেশে একটু বের হয়েছে একটু কোথায় হাওয়াটা একটু ন্যাচারাল ওয়েদারটা একটু ফিল করবো তুমি কে বলো তো তুমি কে তোমার আইডি কার্ড দেখাও তো দেখি কোন ডিপার্টমেন্ট ওই আমি খালেক তুকার খালেক ওই যে তুকার দুই বাড়ির পরে ওই দুই বাড়ি পাকা বাড়িটা ওই যে আমাদের ভুই তুকার ভিতরে ভাগাই দিয়া চিনতিন না খালেক জুনিয়র খালেক ও খালেক আইসি তুমি তো আমাদের প্রতিবেশী ও মাই গড মানে আমার তো খেয়াল নেই যে আমাদের প্রতিবেশী একটা খালেক তুমি আছো তুমি তো আসলে অনেক বড় হয়ে গেছো কিন্তু আসলে গ্রামের মানুষ তো আধুনিক হতে পারোনি যাই হোক তুমি ভালো আছো খালেক না আমি আসলে যথেষ্ট পরিমাণ বড় হয়েছি আমি আর ছোট নেই আমি বিয়েও করেছি আমার ঘরে একটা বউ আছে আমার কিন্তু ওই চলার পথে হয়তো বা যে কোনো টাইমে আমার বউ আবার গোবর ফেলতে আসতে পারে জমিতে বা শাক তুলতে আসতে পারে তোর সাথে হঠাৎ করে কিন্তু দেখা যেতে পারে বন্ধু সমীর আমি বলেছি যে ওই আমার দোস্তরটা আছে ঢাকায় থাকে খুব বড় মাপের লোক অনেক মন বড় সমীরের তবে যদি বাইচান্স দেখা হয়ে যায় আমার বউয়ের সাথে তাহলে ওই 500 টাকা হাতে দিস না আসলে আমার খুবই নিজের কাছে প্রাউড ফিল হয় যে তোমরা আমি ঢাকাতে থাকি তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করো স্বপ্ন দেখো ঠিক আছে তোমাকে জানিয়ে দিও যে আমি খুব বড় মাপের লোক 500 না ধরে চেহারা ভালো হয় 1000 দেবো না ও কথা তো আমি প্রায় তোর ভাবিকে বলি যে
আমার বন্ধু সমীর ঢাকাতে থাকে, অনেক বড় মাপের লোক, বড় মন মানসিকতার অধিকারী। এখন ওই নিশ্চয় কুরবানি দিতে এসেছো গ্রামে, তা কি কুরবানি দিবা দোস্ত? ওই গরু নাকি মহিষ? আমার তো আবার লোক আছে, ওই কুপা শাহীন আছে। হ্যাঁ আসলে ওই মানে কোনটা আসলে যেটা করলে ভালো হয় আর কি, এলাকায় একটা সুনাম খ্যাতির বিষয় তো আমাদের আছে। দেখি অনেক সর্বোচ্চ বড় দেখে একটা দেব। তাহলে কি বড় সড়ো কি এবার কি উড দেওয়ার প্ল্যান দোস্ত নাকি? না, উড দিলেও আমার লোক আছে, দুবাইতে এনে দিতে পারবেন। আমার যে ভাইরা ভাই কপিল রেস না ওই দেশে, ওই বিমানের ডিকিটি করে পাঠাই দেবেন। আসলে তোমাকে বুঝাই, তুমি বুঝালে বুঝবা যে মানে আই হ্যাভ নট এনাফ টাইম, মানে আমার হাতে তো পর্যাপ্ত পরিমাণ তো সময় এখন সামনের কয়দিনই বা আছে, এখন কতগুলো কাজ হাতে করে গ্রামে এসেছি, তোমার মানে ওটা নিয়ে আসা আসলে এখন এই মুহূর্তে সম্ভব না। আর যে পর্যাপ্ত পরিমাণে গরম, মানে মাংস কিন্তু বেশিক্ষণ রাখা একেবারেই সম্ভব না, এটা ড্যামেজ হয়ে যাবে। আর তারপরেও তো গরুর মাংস ব্যাপারটা কি মানে অ্যালার্জি জনিত সমস্যা আছে, তো আমি শিক্ষিত মানুষ, তো আমি ওটাও না করে আব্বাকে বুঝিয়েছি, মানে ওটা না করার চেষ্টা। তো সব মিলে যেটা সবার জন্য ভালো হয়, আমি ভাবছি যে ছাগল জিনিসটা কিন্তু স্ট্যান্ডার্ড, আমি ছাগলের দিকে এগোচ্ছি আর কি। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। ও হ্যাঁ, আর খালেক, আর তুমি বা তোমার ফ্যামিলির কেউ যদি কখনো কোনো প্রয়োজনে মানে ডক্টর দেখাতে হোক বা অন্য যে কোনো কারণে হোক, যদি ঢাকায় যাও, তাহলে আমাকে জাস্ট একটা কল দিবা, আমার লোক তোমাকে রিসিভ করে নেবে। আসলে ঢাকায় আমি নিজের ফ্ল্যাট নিয়ে থাকি, তো পুরো ফ্ল্যাট ফাঁকাই পড়ে থাকে, খামাখা কোথায় না কোথায় থাকবা, মানুষ তো ভালো না, কোথায় কার মনে কি থাকে ক্ষয়ক্ষতি করে দিবে। জাস্ট তুমি আমাকে একটা ফোন দিবা, যাবতীয় তোমার যা ব্যবস্থা করা উচিত তুমি বাসে উঠে আমাকে একটা ফোন দিবা। যে হ্যাঁ, মাল খাইয়া তাল হইয়া ডাকে ইশারায়, আয় আজকে চাচা কুরমান, তুমি কি বাসায় আছো? থাকলি দেখা দাও। আকিডা? ও বাপু কাশেম, কও বিটা। চাচা ওই কুরবানির বিষয়ে কথা বলতে আসিলাম। আমরা তো সব গ্রামের লোকজন এবার সিদ্ধান্ত নিছি যে কুরবানি যত মাংস হবে সব এক জায়গা করব। ভালো সিদ্ধান্ত বাপু। তারপর ওই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। কিছু কিছু মানুষ তো আসতেই লজ্জা পায়, বোঝনি চাচা? আর এবার তুমি গরু দিবা না ছাগল দিবা, সেটা তো মনে করে ইমাম সাহেবের কাছে বলতে হবে, সে তো জবাই দিতে আসতে হবে নাকি? না, আমি খুশি হয়েছি, এলাকার লোক কি সুন্দর ভালো সিদ্ধান্ত নিয়েছে। তা কাশেম বাপু, আমার তো এবার কুরবানি দেওয়া হচ্ছে না, ছাগলও না গরু না, এবার আমার আকিকা দেব, তা তো ঈদের 3 দিন পরে। আরে কাশেম ভাইয়া না এটা? কাশেম ভাই তো। ও সমীর, রিজাউল ভাই কত বড় হয়ে গেছে সমীর। ও 2 দিন আগে না ওর মাঠেতে কান ধরে খেদিয়ে দিতাম, নাক চিপলি না দুধ বেরিয়ে তো। ওই কাশেম ভাইয়া হয়েছে কি, ওই আমি আসলে বাবার সাথে একটু আমার একটু পার্সোনাল কথা আছে, আমরা এটা সেরে সিদ্ধান্ত নিয়ে, আমাদের আসলে পারিবারিক বিষয়, এত বড় একটা বিষয়ে সিদ্ধান্তের একটা ব্যাপার স্যাপার থাকে, 2-4 জনের 2-4 রকম মতামত থাকে। তারপর আপনাকে জানাচ্ছি ভাইয়া, আপনি আপাতত একটু আসেন। কুরমান সাহ, তুমি আসলে একজন যোগ্য পিতা। আমাদের ভাইস্তে কত বড় হয়ে গেছে, আমরা আসলে প্রাইভেট ফেল করি, আমাদের ভাইস্তে বিশ্ববিদ্যালয় ঢাকায় পড়ে। আমি কেন মরি না? আসলে কি সুন্দরকের কথা হয়, দেখেছিস গুছিয়ে কথা করছে, খুব মিষ্টি লাগতেছে। আর মধুর মতো। যান কাশেম ভাইয়া, এই এদিক না, আমাদের বাড়ি ওই দিক। আমাকে বাড়ি ওইদিক যান, বাড়ি খাতে যাবো, তোমার তো নেতা আছে এদিকে। কুরবানির বিষয়ে তুমি ওর সাথে মিটিং করতেছো, কুরবানি দিবা কি দিয়ে কি করবা বিস্তারিত আমার কাছে তুমি শুনবা না? আমি বাড়ির গার্জিয়ান না? মানে তুমি কুরবান বিলে কি তোমার কুরবানি নিয়ে তোমার সব অভিজ্ঞতা সব তোমার? আহা, ভুল বুঝিস নেই, কুরবানি না তো, ওই আকিকা, তাও আবার ঈদের 3 দিন পর। আকিকা নাকি? তাহলে কুরবানি কোনে গেল? তুমি আমার কাছে শুনবা না?
মানে আমার কাছে শোনার তোমার কোনো প্রয়োজন নেই। আমি আমার কত বন্ধু বান্ধব দোস্ত বন্ধুদের দাওয়াত দিয়ে তুইছি যে ঈদের দিন কুরবানি দিচ্ছি, বন্ধু তোরা আমার বাসায় চলে আসিস, আমার বাসায় তোর একটা খাওয়া দাওয়ার ম্যানেজমেন্ট আয়োজন হচ্ছে, আমি করতে যাচ্ছি, সবাইকে আমি বলে রেখেছি, আর তুমি এখন করছো যে কুরবানি বদলে আকিকা হয়ে গেছে। আহা, তা কইয়েই যখন ফেলিছিস তা সমস্যা কি? ঈদের দিন তো রান্না বাড়া হয়, তা কয়জনের কইছিস? না তাহলে আমি ওই সবাই তো এখনো কয়ে শেষ করতে পারিনি, তাহলে জাগার কইছি ওরাই থাক, কয়জন আর হবে না, সবাই যদি আসে তাহলেও হাইয়েস্ট উপরে গেলেও তোমার 40 জন। ছলো ছলো নয়নে হাসি ওমানি, আমি তো আকিকা দিচ্ছি, তাই ঈদের 3 দিন পরে সেই আকিকা যদি কুরবানিতে কনভার্ট করে ঈদের দিনই দিয়া হয়, তাও তো হয় না। তোর যে বন্ধু বান্ধব 40 জন, উগাত্তটা গরু লাগে, ছাগলেও হবে না, তা আমি গরিব দুঃখীর কি দেবো, আর তোর বন্ধু বান্ধবরা কি দিয়ে কি করবে, তুই আমার সেইটা বুঝিয়ে কর। হ্যাঁ, গরিব মানুষের কি দেবো? এই জন্যই তো একটা মেধাবী একটা শিক্ষিত ছেলের মূল্যায়নটা কোথায়? গরিব মানুষের কি দেবো তো চিন্তা করা লাগে। আমি তো পাইছি আমার গরিব বন্ধুগুলোরই দোয়াত করেছি, ওরা কি বড় লোক নাকি? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওমানি, দেখ, আমার কথাও থাক, তোর কথাও থাক, আমু নেটা করতে চাচ্ছি নে, আর তুইও আমার কথাটাই শোনে। হ্যাঁ, তুই এক কাজ করছে নে, তুই যখন চলে যাবি তখন আমি ওই ছাগলটা আর তোর ওই ছাদে বাইন্দে দিবানে, বাসের ছাদে বাইন্দে দিলাম, তুই নিয়ে গেলি, আবার 2000 টাকাও দিবানে, তুই নিয়ে যাইয়ে তোর যে বন্ধু বান্ধব আছে ওই ক্যাম্পাসে ছাগলটা মাইরে পিকনিক করছে, আর যে 2000 টাকা দেবো, সেই টাকা দিয়ে সাইডে বক্স নিয়ে নাচলি, আর ছাগলটা তো ওই করে সবাই মিলে খালি, এইটাই ভালো হবে না? তোমার ভিতরে মনুষ্যত্বর প্রচুর পরিমাণে ঘাটতি। কুরবানি আকিকার মতন একটা বিষয়বস্তু জিনিস তুমি পশু ঘুরিয়ে পিকনিক নাচ গানে দিয়ে দিয়েছো, তোমার কাছ থেকে এটা আমি কোনো সময় আশা করিনি। না, ওই আমি তো ভুল, তা যাই হোক মনি, তাহলে ওই কুরবানি হোক, সমস্যা নেই, ওই আমি কিছু দিলাম, আর তুই তো ঢাকায় ওই যে দল টল করিয়ে বেড়াস নে, তা কিছু তো কামাইছিস মনে হয়, তাহলে তুইও অর্ধেক দিছে নে, আর আমু দিবানে, দিয়ে আমরা একটা গরু কিনবানে, কিনে কুরবানি দিয়ে দিবানে, তোর দিকতে তুই তোর বন্ধু বান্ধব নিয়ে যাত করিস কোশ্চেনে, আর আমার দিকতে আমি গরিব দুঃখীর দান করলাম, আর নিজে আত্মীয় স্বজন নিয়ে খালাম, ভালো হবে না? না, ভালো একটা হইলো না। ওই সবই বাদ থাক, ছাগলই হোক, কিন্তু ওই আকিকাটা ঘুরিয়ে কোরবানি দেওয়ার লাইন কর। আর আমি ওই বন্ধু বান্ধব কারোরই পাকা কথা কোনো দিইনি, দেখি কিছু কমানো যায় কিনা ওর ভিতরতে। অমানি, তা ওই বিকেলে একটু সময় দিস, ওই ছাগল দেখতে যাতে হবে, তা না হলে কবি নিজে কোনো তাই আমার দাম দেয় না, আমি বাড়ির কেউ না, কত কথা। খুবই গরম। কিডা বসিয়ান না? না, আব্দুল ওহাব মুন্সি। ও রত তোর দাদার নাম? দাদার নামও জানো দেখি, তাহলে আমার নাম কি? কে, তোর নাম তো মশিয়ারি। এই, আমার নাম মশিয়া জানিস তো, আবার আমার কাছে এসে আবার শোনার কি দরকার ছিল? ক। আচ্ছা, তা না হইলো আমারই ভুল, আমি মাইনে নিলাম। তা অত বড় ডাল আলা পাতা দিয়ে কি করতেছিস তুই? ও, এই এটুক দিয়ে দাঁত মাছ দিছি, আর পরের যেটুক ওটুক গেলে ছাগলের খত্তা, দাঁত মাজাও শেষ, নিয়ে গেলি ছাগলে, আমার ছাগলের গালে যা পায় ও তাই চাবাই। ও ভালো, তা আমি শুনলাম তুই বলে ছাগল বেচবি। হ্যাঁ, আমার ওই দুটো আর কি আছে, একটা আইডিয়াল ছাগল আর একটা বকন ছাগল। তা আমার তো একটা দরকার রে। সান্টানা আজকে ভীষণ হট হয়ে আছে। এই মশিয়ার লোক ভালো না, ওর সামনে একটু দেখে শুনে কথা কইস। নিউ যুবক কে কে ছেলেটা কে? ও মশিয়ার, তোর পরিচয় করে দি, এ হচ্ছে আমাদের বড় বিশিষ্ট দালাল, মানে এই হচ্ছে বিবেচনা করে ছাগলটা কিনবে আর কি। ও মশিয়ার, এ তোর সেই ভাইস্তে।
বেশ 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 ভালোই তো বড় হয়ে গেছে। তা ভাইতে ভালো আছো? হ্যাঁ ইয়েস জি আঙ্কেল আই এম ফাইন আই এম অ্যাকচুয়ালি ফাইন বেশ এই তো বাহ 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 বাহ, বেশ লাজুক প্রকৃতির ছেলে যে, বেশ ভালোই। তা ভাইতে কি ঢাকায় স্টাবলিশ হয়ে কি বিয়ে থাবা করছো? হ্যাঁ না কাকু কি যে বলেন না, ওরকম কিছু হলে আপনাকে বলতাম না। হাই হাই, তোর বাপ হইলো বাড়ির কাছে বসবাস করে তাই কোনোদিন হইলো কয়ে ঠাপাই না, আর তুমি ঢাকায় থাকো অন্ত তুমি কয়ে ঠাপাবা না। আর পাগল ভিতর তুমি। তুমি মিটিং করো, খুব জাইরো ক্লাসের লোক মনে আর ওই ছাগল 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 তো এখানে দেখানোর কোনো কায়দা নেই। সে মাঠে আইডিয়া দিয়েছি, এখন যাত্রা পারে তাত্তা খাই এলো মোটা কয়দিনই বা খাবে না আমার ছাগলটা, 2 দিন পর বেঁচে দেবো। তাই একটু ছেলে পেলে বিয়ে থাবা করে ফেলে দিল। তা তোর ছেলে কি বিয়ের কথাটা তা তোর কাছে কয় না? না মশিয়ার, বিয়ের কথা আমি 2-4 বার কইছি, কিন্তু বিয়ে করতে রাজি হতে চাই না। ও একটু ছেলে পেলে বিয়ে করে পুলার বাপ হয়ে যাচ্ছে, আর তোমার মতো কুলাঙ্গার বাপ থাকলে তার বিয়ে হবে। তুই তার মনের কথা বুঝিস? যে আমি তোর কাছে কলাম না, তোর ওই ভাইস্তের কাছে আমি 2-4-5 বার কইছি বিয়ের কথা, সে বিয়ে করতেই রাজি হয় না। রাজি হবে কি? তার সমস্যা তুমি বোঝো না? একটু হারবালে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় না, জিঙ্ক হালুয়া খালি তো খুব দ্রুত বিয়ে করে ফেলে দেয়। কে ডাক্তারটা এলো গুরুত্ব দিয়ে তুমি দেখাতে পারো না? তোমার মতো কুলাঙ্গার বাপ হলে তার আজীবনেও বিয়ে হবে না। মশিয়ার, তো ছাগল আমি সকালে দেখতে আসবান, তুই কি মাঠের কাল নিয়ে যাবি না? আমার ওই ফ্রেন্ডের দোয়াত দিতে হবে, আমার এখন খুব ইমার্জেন্সি ইম্পর্টেন্ট কাজ রয়েছে। ওই বেশি দেরি করে দোয়াত দিলে মনে করবেন যে মনে হচ্ছে দিচ্ছি না। One eternity later. কাকা ওই যে দেখলাম যে সমীর বাড়ি আইছে ঢাকাতে, ব্যাগের ভিতরে দেখলাম ব্যাগ না ঠাসা ঠাসা মনে হচ্ছে, ওর ভিতরে জামা কাপড় টাপড় রয়েছে। মনে হয় এবার এই কুরবানির জাকাত টাকা দেবে বলে একবারে ঢাকাতে সব কিনে আইনেছে। তা যদি জাকাত টাকা দাও তো আমাকে আগেরতে দিয়ে দাও, আমরা আগেরতে প্রস্তুতি নিয়ে রাখি ঈদের, নাকি দিলে আগেরতে দিয়ে দাও। ওই আমার দোস্ত সমীর কইল যে ঢাকাইতে আসার সময় তোর জন্য একটা এম সাইজের গেঞ্জি আনবানে, ও মনে হয় আইনিয়েতে বেগের মধ্যে। ওই এম সাইজ যেটা আছে না, ওইটাই মনে হয় আমার, তাড়াতাড়ি দিয়ে দাও যদি আইনিয়ে থাকে। না, এবার আমরা কোনো জাকাত টাকাত দিচ্ছি নি। ওই কুরবানি নাই আকিকা যে কোনো একটার মধ্যে এই একটা হবেই না, শিওর, এইটা রাখো। ও তোমার গোসা চিন্তা করতে হবে না, তুমি আগে জামা কাপড় দাও দিনি। ওই ঈদের দিন ঠেলে নিয়ে বেরোলি গ্রামের মধ্যে 2-3 ঠেলে এমনি হবে না, গোস নেওয়া টেনশন করতে হবে না, তুমি জামা কাপড় দিও। এই তুই থাকিস, ওই লাস্টে ভাগ করে নিবানে, এক ছেলে তোর এক ছেলে আমার। দেখো দিনি সে আইনে কি আনিনি সে কি আমি জানি, আর যদি সে আইনে থাকে তোমাদের বাড়ি পৌঁছিয়ে দিয়ে আসবে নে, আমি তার ব্যাগ হাতড়িয়ে দেখিনি। আর শোনো, ওই কুরবানি নাই আকিকা যে কোনো একটা দিবানে, দিয়ার আগে তোমাদের আমরা জানাবানে। এখন যাও দিনি বাপু, আমি খুব টেনশনে আছি। ওই টিসকুনি গোস আমরা নিতে পারবো না, আমরা 2 জন আসবে না, 4 কেজি গোস দিয়ে দেন। এই চলে না তো তোদো আমানি ওই 4 কেজি তোরা নিস নে, দেখ তোরা ছাগল ডাই নিয়ে যাস নে। অবশ্যই ছাগল তো না মেলা গইল, কোন দুটো? সবই আমার, ইডা আর উডা। ও তা এইটা কি আর ওইটা কি? এটা ছাগল, উডাও ছাগল। আরে না, ওই মানে মেয়ে কোনটা ছেলে কোনটা? এটা মেয়ে ছাগল। ও আর ওইটা উডাও মেয়ে ছাগল। এই তুই কলি না যে একটা ছেলে আর একটা মেয়ে, দুটোই মেয়ে হইলো, তাহলে খাসি কোনটে মানে ছেলে কোনটে? ও আইডিয়া ছাগলের কথা শুনতেছ, সে তো ওইটে। তা ওইটা খাসি, তা তুই ওইটার কথা আগে কবি না? তার মিজাজটা কত পরিমাণে গরম করে। তুই আইসে শুনলি না এইটা কি আর ওইটা কি, তুই এটার কথা শুনেছিস? ওহো, তাহলে আমারই ভুল। তা মশার কোনটে বেসপি? এই দুটো। ও
তাহলে ওই আইরে ছাগলটা কি করবি? হ্যাঁটাও বেচবো। তাহলে ওই একটা মেয়ে ছাগল আর একটা ছেলে ছাগল বেচবি তালি? হ্যাঁ ওই যে ওই একটা আইডিয়া ছাগল আর একটা হলো গাই ছাগল বেচবো। হ্যাঁ দুটো বেচবো। ও ঠিক আছে অনি, ওই তাহলে তুই মশিয়ারের সাথে একটু দাম দর ঠিক করে আর কোনটা কিনবি দেখ। মশার লোক ভালো না, খুব জাইরো ক্লাসের লোক। আমি দূরে আছি, ভালো আছি, তুমি যা ভালো বুঝো তাই করো। অমশিয়ার তা ওইটা কত মেয়েটা? এইটে একদম 10,000। ও আর ওই আইরেটা কত? সেটা 10,000। क्या এরাম হইলো কে? মিলিনি তো। এটি আরাম হবে না, এটা হলো বিদেশি প্রজাতি ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল এটা। অমশিয়ার ওইটা নাই ব্ল্যাক বেঙ্গল হইলো, তাহলে এই দেখি এটা হচ্ছে অর্ধেক কালো আর অর্ধেক লাল। না বুঝার কি আছে, রেড অ্যান্ড ব্ল্যাক বেঙ্গল ছাগল। তা নাই হইলো মশিয়ার, ছাগল দুটোর দামই একরকম হইলো কি করে? একটা ছোট একটা বড়, একটা মেয়ে একটা ছেলে, তা দুটোর দামই একরকম কলি। আর যে ছাগলের যে জাতির নাম কলি তুই, এই জাত তো আমি হইয়া ধরে প্রথম শুনতেছি। সে ছাগল না পুষলি এসব জাতের নাম তুমি বুঝবা কেমন করে? তো যাই হোক, এই যে এই ছাগলটা, এইটা হলো মেয়ে ছাগল, এর গায়ে গোশ আছে 12 কেজি, এই জন্য ওর দাম 10,000। আর এটা হলো ছেলে ছাগল, ওর গায়ে আছে হলো 8 কেজি গোশ, ওই জন্য ওর দাম 10,000। তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে অনি শিগগির বাড়ি চল, তাই এই মশিয়ার কি দিয়ে কি করছে আমরা পাগল হয়ে যাবানি। চল আমরা বাড়ি চল, বাড়ি চল। আমি বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করে দেখছিলাম, বুঝেছো, এই লোকটা মশার লোকটা টোটালি বি ক্লাস, বেশ জাইরো ক্লাসে। এর ধরে ঢাকায় আমি পাতাম একবার, গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে নাই শাহবাগে যদি ছেড়ে দিতাম, আমার যে লোকজন র্যাংটা করে একবারে লুঙ্গি খুলে একবারে ওই জাতীয় পতাকার মতো আকাশে উঠে ঝুলিয়ে টাঙিয়ে দিত। ছাগল কিনতে এসে এগুলো কোনো ছাগলের জাতের নাম হলো? বিশেষ জাতের ছাগল দেখতে হবে আমাদের, আনকমন, ইউনিক, বিদেশি। তো চল। A few moments later. ওগো আকরাম, আরে কুরবানের ঈদ সামনে করে কুরবান চাজে ওই যে ছাগল পুষতে না তোমরা, তাই এবার পুষেছো? তোমাদের ছাগল আছে? কদিনই গ্রামে থাকি, 2-4টা ছাগল না পুষলে হয় নাকি? আছে, বেচপা? বেচার জন্যই তো পুষি, দাম দরে যদি লাভ হয় তাহলে বেচবো। না সে তোমার দামে আমরা ঠকাবো না নে। তা ছাগল দেখা যাবে না? বাড়ি আছে না মাঠে? তা না দেখলে তুমি দাম দিবা কি করে? তুমি দেখা 2 মিনিট দাঁড়াও, আমি ভিতরটা নিয়ে আসতে। এর কথা কাজ ভালো, এর ছাগল একবারই হবে না। ওই কুরবান চাই নাও, একদম খাসির বাচ্চা, ওই দাম কম দিলে বেচবো না কিন্তু। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। কে এই চলে যাচ্ছিস কে? একবারেই বলে হবে রে, তাহলে দুটো নিয়ে যা, একবারে ভর্তা করে খাইছে রে। একবারে ডাল রান্দার সময় ওর মধ্যে ঘুইটে দিলেও তাও খুঁজে পাওয়া যাবে না। কি হলো কাকা, তোমার মাল তুমি বুঝে নাও না, ঠ্যাং ট্যাং উল্টিয়ে ভালো করে পাতায় থাবা টাবাতে দেখে নাও। দেখো তোমার কথা ছিল আর একটা বাড়ি তো বেরিয়েছে, তাহলে একবারে তুমি 3টে প্যাকেজ শো নিয়ে চলে যাও। এই একই কম্বো ভার চলতেছে, আমি দেবো কুরবানি, আমি এই গেদু মারা ছাগল নিয়ে কি করবো? হ্যাঁ তাহলে চাচা তোমার ওই কতি ভুল নেই, আমার বুঝতে ভুল। এই চো ওখানে আবার মার কাছে দিয়ে আসি। আরে মামা, তোরা কি বুঝতে পারছ নাই নাকি? আমি তো বুঝলাম না ব্যাপারটা। তোদেরকে আমি গ্রুপে কি বার্তা দিলাম, কি টেক্সট করলাম গ্রুপে?
তোরা একসাথে আসবি, আমরা একসাথে নামাজটা পড়বো ঈদের, তারপরে আমরা ছাগলটা 4 হাত পা ধরে একবার ছাগলটা চুলে করে সাইজ করে কুপিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর আমরা চিল করতে বেরোবো। আচ্ছা তোরা এখন করিস, কেউ 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 শ্বশুর বাড়ি আসিস, কেউ মামা বাড়ি আসিস, দেরি করে আসবি, কি দেখবি এগুলো? আরে কথা বলছি তো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। না মানে ধরো, আরে আরে বন্ধু, আরে আমার তুই আমার নিজের বন্ধু না, কত বেশি কে করতে? না পাঞ্জাবিটা, আরে বডি স্প্রে আরে কয় টাকার পাঞ্জাবি রে? তুই বন্ধু না? তুই থাকি নি তো নি তো আর দিবে তুই দিবি। না না, দুনিয়ার ফ্রেন্ড সার্কেল আমার বাইরের থেকে আসবে, বন্ধু বান্ধব, পাঞ্জাবিটা আয়রনটা কি 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 এগুলো? আরে এরা কার আমার- না, আরে হয়েছ তো নাকি? কুলাকুলি তো মনের মনের কুলাকুলি তো বড় কুলাকুলি। ব্র্যান্ডের পাঞ্জাবি এগুলো, পাঞ্জাবির আয়রনটা, ইস, আমার কত বাইরের থেকে কত স্মার্ট ফ্রেন্ড সার্কেল আসবে, কত মানসম্মত ভালো ভালো লোকের সাথে আমার মিট করা লাগবে, কি একটা অবস্থা! ছি ছি ছি, ঈদের রাস্তায় নষ্ট হয়ে গেল। পাটের ভুইতে কাজ করে বেড়া সারা বছর ধরে, আবার যাই গায়ে গন্ধ না কোন রকম গোসলটা করে নামাজ পড়তে গেছিস, সেন মারিছিস, তুই গেছিস বন্ধু খেপে গেছে, আমি গেছি কিছু কই আছে? আমি 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 আতর মেরে গেছি বাড়িতে, আমি আতর সুরমা কিনেছি 10 টাকাতে টুপি সাথে একটা ফ্রি পাইছি, আমার কিছু কই আছে? সেন্টার মেরে আমি না বন্ধুর কাছে কিছু কই আছে আমার? ওসে তোর গায়ে গন্ধ বেশি। খালের মধ্যে গোসল করিলাম না, কিন্তু বাড়িতে আমি তো আবার সাবান দিলাম গায়ে, তাহলে কি ঠকিয়াছে? মেনের বাতে 10 টাকা দিয়ে আতর কিনে ঠকিয়াছে, আমার ঠকিয়াছে, চরম ভাবে ঠকিয়াছে। না না, তোমরা আসলে এগুলো, আজকে একটা ঈদের দিন, তোমরা দূর থেকে আমাকে সালাম দিতে। আচ্ছা আমি এখন কিভাবে বেরোবো? আমি এখন ঈদের দিন আমি কি কাপড়ের দোকানকে ওপেন পাবো? মানে এই ব্র্যান্ডের শপ যেগুলো, আমি ব্র্যান্ডের কালেকশন যেগুলো আমি ইউজ করি অল টাইম, এই শোরুম গুলোকে এখন ওপেন পাবো? আমি কোথা থেকে এখন কি দেখি করব? বন্ধু, ওই জিনেদার ভিতরে আমার এক দোস্তর দোকান আছে, ওই দোস্তর আবার হচ্ছে যে ঈদের নামাজ পড়ে যায় 2-1 ঘন্টার জন্য, ওই দোকানে যেগুলো কর্মচারী আছে ওখান দিয়ে দোকান খোলায় 2-1 ঘন্টার জন্য, ভালো বেচা কিনা হয়, আমি যাই মাঝে মাঝে, ঈদের দিনও খোলায়, কিন্তু ওই পাওয়া যাবেন মনে হয় পাঞ্জাবি, তুই চল, আমি ওই জায়গাতে তোর একটা নিয়ে দিবা না, আর ওই এইখান তোর হবে এর হবে না, তুই এটা না ফেলে দিয়ে এটা আমার দিয়ে দিস না। বন্ধু বান্ধব মানুষ, বেশি কথা বাড়ানো যাবে না, তাহলে আবার সালামি সাইড পারে রাগ করেছি, এর আগে অবস্থায় চলে যায়। আমার আসলে এরকম আজকে গুরুত্বপূর্ণ মিটিং, আমার ইম্পর্টেন্ট লোক আসবে, যা হইলো আসলে আজকে তা সালামি দিয়ে যাবি না? তুই আমার দোস্ত না, তুই সালামি আমার কি সালামি দেবে? আর এ তো তোর প্রতিবেশী, এ তো গোস্ত পাবেই না, তুই সালামি আমার দে বন্ধু, দে। হ্যাঁ, এই তো আমি তো রসছি। তুই বল না কোন দিয়ে আমার বাজার টাকা মনে হচ্ছে বন্ধু। তুই এই যে বলি উপানো লোক নেই, এই জন্যই লুঙ্গি আর গেঞ্জি পরে আসলাম, আমি ঠাং ধরবা না। ওই আব্বা, ওই বন্ধু বান্ধব সবাই বেরিয়ে চলে গেছে, আমরা ওই দায়িত্ব নিয়ে একবারে ছাগলটা শুয়ে কেটে কুটে ফিনিশিং করে ভাগটা করে দিই, নিয়ে চলে আসে তুমি হাতে করে মুরব্বী মানুষ। বলি সেই ছাগল নেই, রাত্রিও আমি কাঁঠালের পাতা ভুসি আর বিচেলি দিয়ে মাখিয়ে খোয়ালাম, রাত্রিও কত রাতটা মাঠ দেখে শুনে রাখলাম, আর সকালে উঠে এসে ছাগল পাচ্ছি না রে, মানে কত খোঁজাখুঁজি, কোনো জায়গায় খোঁজ মিলিনি। আরে ঈদের দিন এতক্ষণ মনে হয় কারা সে ছাগলের গোল দিয়ে খাইয়ে 7 আপ খাচ্ছে বসে। তাহলে আর কি, আমাকে তো এবার মনে হচ্ছে ছাগল খাওয়া হইলো না, আমি ওগার সাথে ওগার বাড়ি কুটুম বাড়ি যাই।
তালিকা গুলো খাতায় থেকে গেল, কাজ হইল না রে কাজ।